নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যখন হাতের নাগালের বাইরে চলে যায়, তখন আমরা মধ্যবিত্ত যারা আছি তাদের আসলে কিছুই বলার থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। এখানে বেবির জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি সকালবেলা। ওর জন্য কলা, সুজি, ফর্মুলা মিল্ক অ্যাড করে একটা নাস্তা বানিয়েছি। বাকিরা সবাই নাস্তা করে নিয়েছি। গোলা রুটি করেছিলাম, ভাত তরকারি ছিল, ওটা দিয়েই আমি এখানে আমার জন্য একটু চা বানিয়ে নিলাম। আমি চা আর বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। এটা আসলে শুক্রবারের ভিডিও। শুক্রবারটা সবার কাছেই একটু স্পেশাল থাকে। হাজব্যান্ডের অফিস বন্ধ থাকে। আমার হাজব্যান্ডের আসলে সব শুক্রবার অফিস বন্ধ থাকে না, মাঝে মধ্যে 2-1 শুক্রবার। সকালের নাস্তা সেরে ওনার সাথে একটু বাইরে বের হয়েছিলাম, কিছু প্রয়োজন ছিল। আসার সময় সাথে কিছুটা বাজার নিয়ে এসেছিলাম। আসলে আজকে বাইরে বের হয়েছি, আজকে বুঝতে পারলাম যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আসলে আমরা যারা বাসায় থাকি তারা আসলে বাইরের জগৎটা ওইভাবে বুঝতে পারি না। আমি খুব বেশি একটা বাইরে বের হই না, মাঝে মধ্যে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হই না। কিছু সবজি নিয়ে এসেছিলাম, সাথে একটু মাছ নিয়ে এসেছিলাম, ওটাই বের করে নিলাম। এগুলো পোয়া মাছ, কতটা বড় বড় তাই না? খুব সুন্দর ছিল মাছটা, একেবারে তাজা। জানি না কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা ক্লিক করেছেন বা দেখছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আমার নতুন পরিবারের সদস্য হয়ে যাবেন। এখানে সবজি নিয়ে এসেছিলাম কিছু, টমেটো, সিম, কাঁচামরিচ, এই তো বললাম নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলোই আমাদের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। আমরা আসলে কি মধ্যবিত্ত যারা আছি তারা আসলে কিছুই বলতেও পারি না, কিছুই করতে পারি না। সাথে একটু আপেল নিয়ে এসেছিলাম, ওটাই সবাইকে কেটে দিয়েছি, আমিও একটু নিয়ে বসেছিলাম। আপেলটা খুবই মিষ্টি ছিল। এবছর আসলে ওইভাবে জলপাই কেনা হয়নি, আজকেই প্রথম কিনেছি। জলপাইটা নিয়ে এসেছিলাম, বড় বড় ছিল, অনেকটা কাঁচা ছিল। রেখে দিলে হয়তো নরম হবে, পরে একদিন আচার বানিয়ে নেব। জলপাইটা আসলে এভাবে কাঁচা খাওয়া যায় না, আচার বানালেই বেশি ভালো লাগে খেতে। এখানে বেবির জন্য দুটো কবুতরের বাচ্চাও নিয়ে এসেছিলাম। ওকে আসলে দেশি মুরগিটাই বেশি খাওয়ানো হয়, যেহেতু ছোট বাচ্চা। এবার আসলে দেশি মুরগিটা ওইভাবে পাইনি, তাই ওর জন্য দুটো কবুতরের বাচ্চা নিয়ে এসেছি। সাথে একটু আলুও নিয়ে এসেছিলাম। দেখুন তো এই আলুটা কতটা প্রয়োজনীয় জিনিস, অথচ এই আলুটাই আমাদের কত দাম দিয়ে কিনতে হয়। আগে কত ছিল এখন কত হয়েছে সেটা আসলে আপনারাই জানেন। এখানে কিছু ধনেপাতাও নিয়ে এসেছিলাম। ওই যে সবজিগুলো সুন্দর করে বের করে রেখে দিয়েছি, ওগুলো ফ্রিজে রেখে দেব। এই তো এদিকে আমি মাছগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো আসলে বেশ বড় ছিল, ওটাই এখন ফ্রিজে রেখে দেব। এটা আসলে আমাদের বরিশালের সবার খুব পছন্দের মাছ। আমাদের বরিশালে মাছগুলো সবাই খুব পছন্দ করে। জানি না কোন কোন এলাকায় সবাই এই মাছগুলো বেশ পছন্দ করে। এখানে আমি কবুতরের বাচ্চা দুটোও সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটাই এখন ফ্রিজে রেখে দেব। এদিকে দুপুরও হয়ে গেছে, রান্না বান্নার কোনো ঝামেলা করিনি আজকে, যেহেতু বাইরে বের হয়েছি। অনেকগুলো মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি, ওগুলো গুছিয়ে রাখতে অনেকটা টাইম চলে যাবে। তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাইরে থেকে কিছু খাবার নিয়ে যাই। আমরা মাঝে মধ্যে গৃহিণীরা এরকম একবেলার জন্য একটু ছুটি পেলে কতই না আনন্দ লাগে, তাই না? এই যে বাজার গুছিয়ে রান্না বান্না করবো, এখন কতটা তাড়াহুড়ো থাকতো, তাই না? যদি রান্না করা লাগতো। তাই আসলে রান্না না করলে মাঝে মধ্যে এরকম একটু ছুটি পেলে
অনেকটা ভালো লাগে। এখানে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম। কেউ গরুর মাংস খায় না, কেউ খাসির মাংস খায় না। চিকেনটা সবাই যেহেতু খায়, তাই চিকেন বিরিয়ানিটাই নিয়ে আসছি। সবার খাওয়া শেষ হয়ে গেছে, শুধু আমিই বাকি ছিলাম। আমার খাবারটাও আমি বের করে নিলাম। অনেকটা লেট হয়ে গেছে আমি যখন খাচ্ছিলাম। সব কিছু গুছিয়ে বেবিকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরেই আমি খেতে এসেছিলাম। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেলাম সন্ধ্যার আগে আগে। আমার হাজব্যান্ডের অফিসের একজনের ছেলে বাবু হয়েছে, ওই ভাইয়াটাই মিষ্টি পাঠিয়ে দিয়েছে। ওনার আগেও একটা ছেলেবাবু ছিল, এখনও আবার একটা ছেলেবাবু হয়েছে, তাই ওই ভাইয়া মিষ্টি পাঠিয়ে দিয়েছি, ওটাই বের করছি, সবাই খাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে